লালমনিরহাটের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সহ 4 জন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 37 জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত 200-300 নেতাকর্মীর নামে ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হচ্ছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, 2 আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, 3 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা খাতুন রুমি। এছাড়া মোজাম্মেল হোসেন মোফা, হাবিবুর রহমান হাবিব, গোলাম ফারুক বসুনিয়া, অ্যাডভোকেট শরীফুল ইসলাম রাজু, অ্যাডভোকেট রাকিবুল ইসলাম খান রুকু, কাজী নজরুল ইসলাম তপন, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর এপিএস আমিনুল খান, সাকওয়াত হোসেন সুমন খান, তহমিদুল ইসলাম বিপ্লব, আব্দুস সোহরাব হোসেন, মোহাম্মদ মনসুর আলী, সিরাজুল ইসলাম খন্দকার রানা, সুমন সওদাগর, সবুজ মিয়া, সরোয়ার আলম, সুমন সওদাগর, আতিকুল ইসলাম, মিজানুর রহমান, সাজু মিয়া, রুবেল মিয়া, শেফাউল, সজীব, গোলাম মোস্তফা স্বপন, আহসান লাবলু, মিলন হোসেন, আব্দুর রাজ্জাক সুমন, রফিকুল আলম, সাজেদা রহমান সাজু, সালেকুজ্জামান চয়ন, শাওন সহ অজ্ঞাত আরো 200 থেকে 300 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের পুরো দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে লালমনিরহাটের আদিতমারি মহিষখোসা গ্রামের আব্দুস সালামের ছেলে মিরাজুল ইসলাম সেই কোটা বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন। পরে লালমনিরহাটের 4 সংসদ সদস্য সহ বাকি আসামিরা বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে আক্রমণ চালায়। এতে মিরাজুল ইসলাম গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে ডেল্টা মেডিকেলে ভর্তি করান এবং পরবর্তীতে চিকিৎসকের অভাবে অপারেশন না হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে এই ঘটনায় নিহত শিক্ষার্থী মিরাজুল ইসলাম মিরাজের বাবা আব্দুস সালাম বাদী হয়ে লালমনিরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন, লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লালমনিরহাট সদর 3 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা খাতুন সহ 37 জনকে এবং অজ্ঞাতনামা আরো 200 থেকে 300 জনের বিরুদ্ধে রোববার রাতে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, 37 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এর মধ্যে 4 জনেই স্থানীয় সাবেক সংসদ সদস্য রয়েছেন। আপডেট টাইম অনলাইন, লালমনিরহাট।